ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে ৮০তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কেটিএম ইন্ডিয়া থেকে একটা ছোট্ট গেট টুগেদার ব্রেকফাস্ট রাইডের আয়োজন করেছে প্রান্তিক রিট্রিট কোলাঘাট পেরিয়ে। সেখানে আমি এখন যাচ্ছি। আগে ডানকুনি, কেটিএম ডানকুনি যেখান থেকে আমি গাড়িটি কিনেছি সেইখানে আগে মিট করতে হবে ৮টার মধ্যে। ওখান থেকে আমরা সবাই মিলে প্রান্তিক রিট্রিটের উদ্দেশ্যে রওনা দেব। ওখানে গিয়ে ফ্ল্যাগ হোস্টিং হবে। ফ্ল্যাগ হোস্টিং হয়ে ব্রেক আছে, ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ সব কিছু করে ওখান থেকে বাড়ি ফিরব। তো এই প্রথম আমার এই কেটিএম গাড়িটা প্রথম নেবার পর এই প্রথম আমার এটাকে ব্লগ, আমার প্রথম ব্লগ বলতে গেলে, মানে এই গাড়িটা চালিয়ে প্রথম ব্লগ আমার। তাই আমি একটা ভালো দিনের জন্য অপেক্ষা করছিলাম যে একটা সুন্দর দিনে আমি এই ব্লগটা করব, আমার নতুন বাইক দিয়ে শুরু করব। তো সেটা একটা খুব সুন্দর দিনই হয়ে গেল। কেটিএম কেটিএম একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল ছোটবেলায়। তো এখন যাচ্ছি ডানকুনি। তো একটা ভালো দিনেই আমার ব্লগটা শুরু হলো। 18th ইন্ডিপেন্ডেন্স ডে। সামনেই দেখলাম ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। আর 7টা 27 বাজে, 30 মিনিটে আর পৌঁছে যেতে পারবো তো, কারণ 8টা থেকে জার্নি স্টার্ট হবে বলেছি। খুব ভালো এনজয়মেন্ট হচ্ছে। এখন প্রায় সকাল 8টা বাজতে চললো। তো এখনও এই কটা গাড়ি এসেছে, 1, 2, 3, 4টে গাড়ি এসেছে। তো এখন আমাদের জার্নি স্টার্ট হবে হয়তো মনে হয় 8:30টার সময়। এই আর একজন আসছে বিশাল বড় ফ্ল্যাগ নিয়ে, রাইডার। আমরা ডানকুনিতে পৌঁছে গেছি। ট্রায়াম্পের গ্রুপটা আগে বেরিয়ে গেল, ওরা কল্যাণীর ওখানে সামথিং কোথাও যাচ্ছে একটা গেট টুগেদারে। আমাদের তো প্রান্তিক রিট্রিট। তো আমাদের এখন কখন জার্নি স্টার্ট হবে জানি না, এনারাই বলতে পারবেন। আমাকে তো 8টার মধ্যে চলে আসতে বলেছিল, আমি পুরো ডট 8টায় চলে এসেছি। আমাদের আজ কতজন আছে রাইডার টোটাল? ডানকুনি থেকে 25 থেকে 30 জন। 25 থেকে 30। তারপরে সব মিট আপ হবে ধুলাগড় টোল ট্যাক্স ওখানে। আচ্ছা আচ্ছা, ডেস্টিনেশন যাওয়া। ও ধুলাগড় টোল ট্যাক্সি প্লাজার ওখানটা। আচ্ছা, আস্তে আস্তে আমাদের কেটিএমের রাইডাররা সব এসে গেছে।
সব রাইডাররা এসে গেছে। তোমাদের নামগুলো বলো। আমার নাম জয়। জয়, আচ্ছা, কোথা থেকে? আমি আসছি কোনাই রোড থেকে। তোমার তোমার পান্ডুয়া। আমাদের পান্ডুয়া, আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা আচ্ছা, আর আমারও ইনস্টাগ্রামটা ফলো করে দেবে, রাইডার জয় 250 করে দেবো। আবিদুল.11 সবাইকার করে দেবো। তোমার ভিউয়ার্সদেরকে বললাম। সব গাড়িগুলো আস্তে আস্তে, ইউটিউব চ্যানেলের নাম হ্যাঁ, আমার গাড়ি। এই তোমার নামটা কি? আমার নাম শুভন। কোথা থেকে তুমি? আমার বাড়ি শ্রীরামপুর। শ্রীরামপুর। ফিরে যাবে, স্লো যাবে, তো সেখান থেকে আমরা কিন্তু উপকৃত হবো না। ঠিক আছে, আমরা আমাদের মতো রাইড করবো, যাবো এখান থেকে। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে লাইনের মধ্যে টাইম দিয়েছিলাম। এখান থেকে বেরোনোর পর আমরা মিট আপ পয়েন্ট হচ্ছে আমাদের সব শোরুম, যত হোলসেল শোরুম আছে সেখান থেকে সব মিট আপ পয়েন্ট হচ্ছে আমার ধুলাগড় পলিটেক্স। সেখান থেকে মিট আপ করে ওখান থেকে একসাথে আমরা রাইড বেরোবো। ডিওএলটি যে ডেস্টিনেশনটা বলা হয়েছে ওখানটা আমরা পৌঁছবো। তো আমরা আগে থাকবো, আর আমাদেরকে ফলো করবেন আপনারা। ঠিক আছে, আমাদেরকে টপ করে এগিয়ে যাবেন না, তাহলে কি হবে, একটা লাইন আপটা ইয়ে হয়ে যাবে। আর ডিস্টেন্সটা মেনটেন করবেন, যাতে যদি সামনে কেউ ব্রেক করে তার পিছনটা কন্ট্রোল করে ওটাকে কন্ট্রোল করে নেয়। ঠিক আছে, হিমাদ্রি তুই আগে থাকবি, আমি সবার আগে লিড করছি, বাকি সবাই একটু পিছনে থাকবে, আমাকে ফলো করবে। ঠিক আছে, ফার্স্ট আমরা এখান থেকে ধুলাবাগ টোলে গিয়ে দাঁড়াবো, কিছুক্ষণ দাঁড়াবো, বাকি রাইডার্সরা ওখানে চলে, দেন ওখান থেকে আমরা স্টার্ট করবো। ধুলাবাগ টোল থেকে মোটামুটি ধরো 30 কিলোমিটার, টোটাল রাইড হচ্ছে আমাদের প্রায় 60 কিলোমিটার, 60 আপ 60 মানে 150 কিলোমিটার। ঠিক আছে, ওখানে গিয়ে খাবার কুপন দেবে, সবাই একটু ওয়েট করবে, খাবার কুপন আর গুডিজ ওখানে দেবে, একটু কালেক্ট করে দেবে, লাঞ্চ কুপন। ঠিক আছে, বাকিগুলো তোমরা জানো। পুলিশ ছাড়া কেউ কিন্তু যাবেন না, পুলিশ ওখানে সবার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। তো পুলিশ দেওয়ার পরে ওখান থেকে আমরা, আর কারো যদি প্রবলেম হয় আমার নাম্বার সবার কাছে আছে, কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আর কারো কোনো কোয়ারি, কোনো রকম লোকেশন দিয়ে কিছু বা কোনো রকম কিছু। আর ওখানে আমাদের নতুন গাড়ি, নতুন কালার লঞ্চ হবে, সবাই দেখো তাহলে। ঠিক আছে, চলো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা বের বেরোবো। ঠিক আছে, এখন বাজে 9:41। আমরা এখন কেটিএম ডানকুনি শোরুম থেকে এবার জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস প্রান্তিক রিট্রিট। বের হচ্ছে সব আস্তে আস্তে, একে একে সব বেরোচ্ছে রাইডাররা, সব বেরোক, তারপর আমি বেরোবো। ব্যাস, জার্নি স্টার্ট হলো। দারুণ এনজয় একটা জার্নি হতে যাচ্ছে। জার্নি স্টার্ট 9:42 টুয়ার্ডস প্রান্তিক রিট্রিট, কোলাঘাটের ঠিক আগে। খুব সুন্দর একটা জার্নি হতে যাচ্ছে। ভাইজারটা নামিয়ে দিলাম, জিজারটা, কারণ লেখাগুলো, এই কথাগুলো যাতে স্পষ্ট শুনতে পাওয়া যায়। আজকে অনেক নতুন নতুন রাইডার বন্ধুদের সাথে এই পরিচয় হলো, খুব ভালো লাগলো। সব বাচ্চা বাচ্চা ছেলে, খুবই ভালো। সেলস ম্যানেজার রিক্কি, ওই লিড করবে। কোলাঘাট
সুন্দর লাগছে, রাইডাররা সব সামনে যাচ্ছে। দারুণ একটা এনজয়মেন্ট মুমেন্ট। হ্যাঁ বাজছে ডবল ইন্ডিকেটর, ও ইয়েটা হ্যাজার্ড। ওই কাপল যাচ্ছে, খুব ভালো ব্যবহার ছেলেটা, শ্রীরামপুরে বাড়ি, খুব সুন্দর সুন্দর রাইডার, খুব ভালো ব্যবহার, দারুণ লাগছে ফ্রেন্ডস। এই প্রথম কেটিএম গ্রুপের সাথে ফার্স্ট রাইড, ব্রেকফাস্ট রাইড, ফ্রিডম রাইড, 88th ইন্ডিপেন্ডেন্স ডে, 15th অগস্ট। আর আমার প্রথম কেটিএম বাইক নিয়ে, প্রথম কেটিএম নিয়ে রাইড, আর প্রথম কেটিএম গ্রুপের সাথে রাইড, আর আমার নতুন বাইকটা নিয়েও প্রথম রাইড। তাই সব, আর তার উপর আবার 80তম স্বাধীনতা দিবস, মানে সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, দিনটা খুব সুন্দর হয়ে গেছে। গাড়িটাও কিনেছিলাম ওয়ার্ল্ড মোটরসাইকেল ডের দিন, আর গাড়িটা ফার্স্ট রাইডটাও হলো একটা সুন্দরতম দিনে। রাইডাররা খুব ভালো, রাইডারদের ব্যবহার খুব ভালো, কেটিএম ডানকুনির ব্যবহারও খুব ভালো। খুব বড় ফ্ল্যাগটা নিয়ে সামনের রাইডারটা যাচ্ছে, এত সুন্দর লাগছে ভারতের ফ্ল্যাগটা। সারা বিশ্বের মধ্যে সবথেকে সুন্দরতম ফ্ল্যাগ হচ্ছে আমাদের ভারতবর্ষে। ফ্ল্যাগটা খালি দেখুন ফ্রেন্ডস, ও কি অপূর্ব লাগছে। এগিয়ে চলেছি ক্রমশ প্রান্তিক রিট্রিটের দিকে। এখন আমাদের ধুলাগড় ট্র্যাক টার্মিনালের সামনে মিট করব। ফ্ল্যাগটা খালি দেখুন ফ্রেন্ডস, ও কি লাগছে, দুর্ধর্ষ লাগছে ফ্ল্যাগটা। চারিদিকে খালি ভারতীয় ফ্ল্যাগ আর ফ্ল্যাগ, অপূর্ব অপূর্ব। কলকাতা সোজা, খড়গপুর ডান দিকে। সব রাইডাররা সামনে এগিয়ে চলেছে, আমরা ক্রমশ এগিয়ে চলছি ধুলাগড় ট্রাক টার্মিনাল টোল প্লাজার সামনে। ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে মিট করব বাকি রাইডারদের সাথে, তারপর ওখান থেকে সোজা প্রান্তিক রিট্রিট। চলো এগো, বাকিদেরও একটু দেখিয়ে দিই। বাকিদের সব দেখিয়ে দিই, সব যাচ্ছে আমাদের রাইডাররা, সব যাচ্ছে। এই সব যাচ্ছে, এই যে আমাদের সেলস ম্যানেজার, আর হচ্ছে হিমাদ্রি। গ্রুপে দেবে, গ্রুপে সব সব গ্রুপে দিয়ে দেবে। হ্যাঁ, জয়। চলো, কি সুন্দর বড় ফ্ল্যাগটাও উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, অপূর্ব অপূর্ব লাগছে। এই পাশ দিয়ে একজন ফ্ল্যাগ নিয়ে গেল আমাদের রাইডার, এগুলা করে এসেছে, বিশাল বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, অপূর্ব লাগছে। চলো চলো, দেখো ফ্ল্যাগ, কি লাগছে।
এবার বৃষ্টি নামবে, এই রাইডাররা সব যাচ্ছে। দারুণ লাগছে, রাইডার যাচ্ছে সামনে দিয়ে সব আমাদের রাইডাররা। আন্দুল টোল প্লাজায় চলে এসেছি। আন্দুল টোল প্লাজা, এখানে আমাদের একটুখানি মিট করা হবে। এখন বাজে সকাল 10:40। আমরা আন্দুল টোল প্লাজা ক্রস করে এখানে দাঁড়িয়েছি, বাকি সব রাইডাররা সব আসবে মিট করতে। বাকি সব রাইডাররা সব অলরেডি এসে গেছে, একে একে সব রাইডার। বিভিন্ন জায়গা থেকে সব রাইডাররা সব অলরেডি এসে গেছে। সবাই একে একে। এটা তোমরা কোথা থেকে? বিরাটি। আমি চন্দননগর। কোথা থেকে তোমরা? আমি কলকাতা। কলকাতা থেকে। আমি চন্দননগর থেকে। খুব ভালো লাগছে সব রাইডাররা আমার। তোমরা কোথা থেকে? আমরা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে। আচ্ছা, আমি চন্দননগর, কেটিএম ডানকুনি থেকে। আমার এই প্রথম রাইড, আমার প্রথম বাইক, আমারও প্রথম রাইড। রয়্যাল এনফিল্ড ছিলাম, রয়্যাল এনফিল্ড থেকে কেটিএমে কনভার্ট করলাম। ইঞ্জিন হিট হয়ে গেছে, ইঞ্জিন হিট হয়ে গেছে। চলো, হ্যাঁ, আর 8.2 কিলোমিটার। এই এসে গেলাম প্রান্তিক রিট্রিট। সবাই একে একে ঢুকছে রাইডাররা। খুব সুন্দর জায়গা, জায়গাটা বেশ ভালো। প্রান্তিক রিট্রিট। প্রান্তিক রিট্রিটে পৌঁছে গেলাম। এখন বাজে 11:50। আবার ঢুকে যাবে। এই বৃষ্টিটা আমাদের একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, সবাই আবার একটু গিয়ে বসুন, যদি বৃষ্টিটা থামে আবার ট্রাই করা যাবে। কেটিএম ইন্ডিয়ার মার্কেটিং ম্যানেজার ইস্ট কেশব আছে, ওকেও ডেকে দিচ্ছি। আমাদের হাতে বেশি টাইম নেই, বৃষ্টি পড়ছে। কেশব প্লিজ জলদি আ যাও। হ্যাঁ ঠিক আছে, কোই বাত নেই। पंजाब सिंधु गुजरात द्राविड़ उत्तर बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ
4,500 আরপিএমের মধ্যে একটা ভাইব্রেশন আছে 2-3 সেকেন্ডের জন্য, আবার যখন গিয়ার আপ হয়ে যায় তখন ঠিক আছে, তাই তো? তুই তো 250 টাকা তুই বুঝলি না। তো প্রবলেমটা কেন হয়েছে এগুলো জানতে হবে, বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে ভাই কেটিএম চালালে এইসব ভাইব্রেশন নিয়ে মানে ইউ ট্রাস্ট নেই। আমি যদি আমার বাইকটা আনতাম 450 টাকা, এখানে যদি স্টার্ট করতাম 15 টাকা জেনারেটর স্টার্ট হয়েছে। আর স্পেসিফিক্যালি একটা জায়গা আছে যেটা 8 ঘন্টা 40 মিনিট চালানো পরে বোঝা যায় না আমি সেই জায়গাতে 390 ভাইব্রেশনটা কোনো যাই আসে না। অ্যান্ড কেটিএম এ একটু তো অ্যাগ্রেসিভনেস থাকে কি, সবাই তো কেটিএম চালিয়ে আস্তে আস্তে চালায়। আজকে সকালে ভাই বলছিল যে কেটিএম কিনেছি মানে আস্তে আস্তে চালাবো, কিন্তু ভাই কথা লেগেছে আজকে একবার ওভারটেক করে। থ্যাংক ইউ দাদা। ওই আমাদের এখন বাইকটা সিসি কত, যেটা 390 কথা যাচ্ছে 398.7 কত 7। তো এবার যদি ফ্রেমটা আমাদের শিখে যায়, তুমি যদি দেখেছো পুরোনো অ্যাডভেঞ্চার আর নতুন অ্যাডভেঞ্চারে ফ্রেমটা চাপা আছে রাইট, তো ফ্রেমটা যখন চেপে গেছে পাওয়ারটা বাড়িয়েছে। প্রথম গাড়িটা আগে 390টা কত সিসি ছিল, তাহলে মানে 20 সিসি ডিফারেন্স আছে। তো 20 সিসি প্লাস বিএইচপি বেড়েছে। তো সেই যে এক্সট্রা যে এটা এতটা কোথায় যাবে, কোনো একটা জায়গা থেকে বার করতে হবে। যেহেতু ওই জন্য 4 থেকে 4.5 আরপিএমের মাঝখানে একখানা ভাইব্রেশন আছে যেটা নর্মাল, কিন্তু ওই ভাইব্রেশনটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে কোনো প্রবলেম। ডিউকে আছে কি আমাদের যে অ্যাডভেঞ্চারটা এখন ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট বাইক ওনলি। এই যে টাওয়ারটা সামনে, যে আমরা যে সামনে উইন্ডশিটটা বলি, র্যালি ভাষা ওটাকে র্যালি টাওয়ার বলে। ওই র্যালি টাওয়ার থেকে বলো, বাইকে ফ্রেমিং বলো, আমাদের বাইকে আমরা কজন করে বসাই? হ্যাঁ, বাইকে কজন বসাই? একজন। কজন? একজন খালি সিঙ্গেল বসে চালায়। তুই তো আজকে দুজনকে নিয়ে এসছিস, কথাই বলিস না। বাইকে চালা, ডিউক চালাচ্ছ কি আরসি চালাচ্ছি মানে অ্যাডভেঞ্চার চালাচ্ছি, বেসিক ইজ সেম। যারা বোর করছি না তাও যাবো আপনাকে, খুব বোর করছি, বোর হচ্ছে গরম লাগবে, এসিটা চালিয়ে দাও পেছন থেকে। তো এটাই বলা, বাইক কোম্পানি কেটিএম এ নিয়ে অনেক ধরনের লোকেরা অনেক ধরনের কথা বলে। আমি শুনেছি যে, আমি টার্মটা এক্সাক্ট টার্মটা ইউজ করতে চাইছি না এখানে। ইট ইজ নট দ্যাট, the company is not liable for that. এটা আমরা যেটা ওই বাইকটাকে ওরকমভাবে চালিয়ে ওই বরটাকে ভাঙিয়েছি। এনি আইডিয়া কেটিএম কতবার ডাকার জিতেছে? ডাকার বলে একটা ইভেন্ট হয়, কেউ জানে? হ্যাঁ, তুই তাহলে বলছিস বিয়ে করে কতবার জিতেছে? 23 বার না 21 বার? 21 বার। 21 কি বাইক ছিল যে বাইকটা ডাকার জিতেছে? It's not an adventure. An adventure not. Enduro. It is not a EXC 450 also. It's a 450 rally. ওই যে ডাকারে যে বাইকটা ছিল, আবার অ্যাডভেঞ্চারে চলে আসছে আমি, কারণ আমি কথা বলতে কিছু করার নেই দাদা, আমার যেটা জোনার আমি সেখানে চলে আসবো। ওই আরসি চালাও বা অ্যাডভেঞ্চার চালাও, তিন ধরনের গাড়ি। তুমি যদি রেগুলার কমিট করো, আমি সবসময় বলো ডিপ চালাও। একটু বয়স কম, জোরে জোরে চালাতে হবে, তাহলে তো আরসি বেটার। আর আমার মতো যখন গাড়ি সাদা হয়ে গেছে, আজকে টিভিএস শিফট, গাড়ি যখন সাদা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স যদি নিতে যাও, যদি টুরিং ঠিকঠাক করতে যাও এবং অল্প সফট অফ রোডিং বা হার্ড অফ রোডিং যদি করতে হয়, তাহলে তো অ্যাডভেঞ্চার বেটার। একটু পরে অ্যাডভেঞ্চারটা আনবিল হবে। কিছু জিনিস আমি দেখাবো যেটা অফ রোডিংয়ের সুবিধা হয়। একটা ডিউক তৈরি করে ওটাই বলতে যাচ্ছিলাম, বিশ্বাস করবে কিনা জানি না, 2014-তে আমি ফার্স্ট ডিউক নিয়ে, আমি বেসিক্যালি আমার রেসিং ক্যারিয়ার, র্যালি নট রেসিং। প্রথম আমি যখন রেস করতে আসি বা র্যালি করতে আসি 2014 সালেও বা চণ্ডীগড়ে হতো, আই স্টার্টেড দি ডিউক অনলি। 2019-এ তো আমি অ্যাডভেঞ্চার পেয়েছি, অ্যাডভেঞ্চার নিয়ে আরম্ভ করি। তার আগে থেকে আমি ডিউকে চালাতাম। প্রথমে 200 দিয়ে করেছি, তারপর 390-তে করেছি, তারপরে অ্যাডভেঞ্চার পেয়েছি। এখন একটা ভগবান দাদা 450 চালাই এক্সি। তো আরম্ভ সবাই ডিউক দিয়েই করেছি। তার ভাই যেটা আমাকে বললো যে ডিউক আচ্ছা, এবারে সবাই একটু সাবধান পজিশনে।
সুন্দর করে দাঁড়িয়ে যাও, গান শুরু করবো। তাহলে দাঁড়িয়ে যান সবাই থাকবে। हम एक बाइक को अनवेल कर रहे हैं जो प्राइमरी कस्टमर डिमांड के बेसिस पे वजह से हमने ये कलर इंट्रोड्यूस किया है। जैसे आपको दिख रहा है कवरिंग से इट इज़ एन एडवेंचर, बट एक ये नया कलर है। ये कस्टमर डिमांड की वजह से कंपनी ने ये डिज़ाइन को प्रोड्यूस किया है। सो मैं चाहूँगा कि एक बार आई नो काफ़ी लोग यहाँ पे एडवेंचर ओन करते हैं, पर जो लोग नहीं करते हैं प्लीज़ कम ये प्रोडक्ट चेकआउट करिए, ये नया कलर फॉर्मेट चेकआउट करिए। वन ऑफ द प्राइमरी रीजंस कि हमने ये कलर क्यों इंट्रोड्यूस किया है कि क्योंकि हम लोग ने ब्लैक एडिशन निकाला था ड्यूक में एंड काफ़ी लोगों ने पसंद किया था। सेम रीज़न से हमने एक ब्लैक एडिशन अब एडवेंचर में निकाला है। रेडी 3 2 1 गो। হিমাদ্রি একটু শরীরে অঙ্কিতা কিটা ঘোরাও, স্টার্ট করো। তাহলে ইংলিশ আর ইংলিশ কি হ্যাঁ, এবার স্টার্ট করতে পারলে করো। নিউট্রালে আছে, যাদের যাদের বাইকটা দেখার আছে ফ্রি টু সি দ্য বাইক। কিছু বলবে কেমন লাগছে? ভেরি ডিফারেন্ট কালার, মানে নট টোটালি ব্ল্যাক বাট সেলফের উপর জিনিসটা আছে আর বেশ টোকেন আছে জিনিসটা। এটিএম এর সাইড থেকে মানে অরেঞ্জ হোয়াইট এসব থেকে এসেছি, এটা ডিফারেন্ট একটা কালার, তো আমার তো ভালো লাগছে। তোমার তো অ্যাডভেঞ্চারের অনেক এক্সপিরিয়েন্স আছে রাইডিং, একটু বলো যে অ্যাডভেঞ্চার বাইকটা কীরকম? অ্যাডভেঞ্চার বাইকটাকে তুমি যেরকমভাবে ইউজ করতে হবে পোটেনশিয়াল প্রচুর আছে। আমরা অ্যাডভেঞ্চার 390S অন করি, রিসেন্টলি আমরা লাদাখ সংস্কারও করে এলাম জুলাই মাসে। তো এখন আমাদের বাইকের মোটামুটি 25,000 কিলোমিটার আপ অ্যান্ড রানিং। এছাড়াও রাইডার আসেনি, রনিত আসেনি আজকে, তো বাট ভেরি গুড বাইক, ইনফ্যাক্ট উই লাভ দি এক্সপিরিয়েন্স উইথ ইট। থ্যাংক ইউ। আপনাদের যাদের মনে হচ্ছে বাইকটা চেক করবেন, এসে প্লিজ দেখুন বাইকটার উপরে বসে দেখুন বাইকটার কী কী ফিচার্স আছে, কালারটা কাছ থেকে দেখুন, বাইকটা ফিল করুন। যার ইচ্ছা উঠে চলে আসতে পারেন। সিট হাইটটা অনেক কম, ইটস ভেরি কমফোর্টেবল, ভেরি কম্প্যাক্ট লাগছে। কালারটা কেমন লাগছে? কালারটা স্পেশালি এটা চেঞ্জ করেছে, এটা খুবই সুন্দর করেন। এটা ইউজুয়ালি আমরা দেখে এসেছি অরেঞ্জ, এটা ইজ নোন ফর অরেঞ্জ, এটা একটা নতুন কালার। It's really nice. I really like this color combination that is there, especially back in India. It's really nice and 350cc segment এটা one of the best bikes. পুরো কালো আসছে কিন্তু। হ্যাঁ, এখন বাজে দুপুর 1:45। আমাদের কেটিএমের ইভেন্টটা কমপ্লিট হয়েছে, এই গুডিজ দিয়ে এখন এই লাঞ্চ টাইম, এখন এই লাঞ্চ করব আমরা। ব্যাগটা এখানে রাখি। আমার ব্যান্ডেলের একজন পার্টনারকে পেয়ে গেছি, দেখাচ্ছি আপনাকে। তন্ময় দাস ব্যান্ডেল থেকে। এই আমরা এখন লাঞ্চ করছি, এই তন্ময়ের সাথেই যাবো, একসাথেই যেহেতু একই পথের প্রতীক। হ্যাঁ, এই আমরা এখন নিয়েছি, এখন খাবো। হ্যাঁ, খেয়ে নিই, তারপর পরপর আপডেট দিতে থাকবো। এই আমাদের লাঞ্চ করার জায়গাটা খুব সুন্দরই অ্যারেঞ্জমেন্ট করেছে কেটিএমের তরফ থেকে। প্রান্তিক রিট্রিট এই দেউলটির কাছাকাছি। কী কী আইটেম করেছে দাদা? এখনো
আচ্ছা স্যালাড, ঝুরি আলু ভাজা, আচ্ছা আচ্ছা বাহ, ডাল, চিকেন, চাটনি, বাহ ভেরি গুড। ভালোই সব আয়োজন হয়েছে দুপুরের লাঞ্চে। আপনারা সব কোথা থেকে? আমরা কেটিএম থেকে। কেটিএম মানে কলকাতা কোথায়? কেটিএম যারা মেন ডিস্ট্রিবিউটার ওরাই অ্যারেঞ্জ করেছে, বিভিন্ন জায়গা আছে, আচ্ছা, বারুইপুর আছে, মানে ওএসএলের যত ইয়ে আছে। আমিও এসেছি, কারণ আমি চন্দননগর থেকে, আমার কেটিএম ডানকুনি থেকে গাড়ি নিয়েছি। আমার এই 2 মাস হয়েছে, এই ওয়ার্ল্ড মোটরসাইকেল ডের দিন নিয়েছি। এখন তো বোধহয় বৈদ্যবাটি একটা করেছে, বৈদ্যবাটি না শ্রীরামপুর, শ্রীরামপুরে করেছে জানি না, শ্রীরামপুরে আমি এই ডানকুনি থেকে নিলাম। হ্যাঁ শ্রীরামপুরে বছর করে করেছে। দাদা হলে বলবেন। অ্যাডভেঞ্চার 390X রয়্যাল এনফিল্ডে ছিলাম, সুপার মেটিয়ার ছিল, রয়্যাল এনফিল্ড ইয়ে করে এই অ্যাডভেঞ্চারে এলাম। কারণ পাহাড়ে যাওয়ার সময় দেখলাম কোনে, হ্যাঁ 650টা অনেক ভারী ছিল, আর তার উপর হ্যাঁ ও ইয়ে লাগছিল, খুব সমস্যা। তারপরে ওই এবার ওটা নেবার সময় না একটা প্যানিক লাগছিল, কারণ শর্ট হাইট তো চালাতে পারবো কি না, নিয়ে সিটটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে তো দেখছি যে রয়্যাল এনফিল্ডের থেকে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো, সেন্টার অফ গ্র্যাভিটি, ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো বাইকটা। তাই আর চালাবার সময় মনে হচ্ছে এত ইজি চালানো, ইজি বিশেষ করে ব্রেকিং আর হলো কিনা ওভারটেকিং। পুলিং ক্যাপাসিটিটা খুব সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম 350টা নেবো, কিন্তু পুলিং ক্যাপাসিটিটা 390 ভালো, একটু টাকাটা বেশি দিতে হচ্ছে, কিন্তু 4,07,363। হ্যাঁ 4,07,007 390X। আমার তো অ্যাক্সেসারিজই 1 লাখ টাকার মনে লেগে গেলো, মোটর টর্কের সব অ্যাক্সেসারিজগুলো। হ্যাঁ ওই স্ক্র্যাচ গার্ড, এই হ্যান্ড ট্যান্ড, পিছনের টপ র্যাক, স্যাডেল স্টে, তারপরে সিমটেকের ইয়েটা, কার্ড প্লেটা, ওই ওজন বেড়ে গেল অনেকটা। হ্যাঁ নিয়ে তারপরে ফগ লাইটটা, সেন্টার স্ট্যান্ড, তারপরে সামনের যে ফ্রন্ট মার্কারটা, কাদা উঠছিল। ফ্রন্ট মার্কার আচ্ছা 1100 টাকা ওরকম দাম প্রায়। আরে এই যে এইখানটাতে যেখানে কার পার্কিংটা করেছে না, আমাদের বললো গাড়িটা ওইখানে রেখে দিতে। এবার গাড়িটা ওখানে রেখে গিয়ে ডান দিকে তো এত শ্যাওলা, আচ্ছা পাপা পিছলে করে কাত হলো, নিয়ে যেন মোটর টর্কের যেটা লাগিয়েছিলাম সাইডের যে রাবারটা, ওই রাবারের ওপর পড়লো, গাড়িটার ওপর কিচ্ছু হয়নি, রাবারটা খালি একটুখানি বেঁকে গেছে, ওটা আবার ঠিক করে দিতে হবে। এইটাই হচ্ছে সব থেকে বিশেষত্ব। লাগে আর হ্যান্ডেল বারটাই লাগে। হ্যাঁ এখন বাজে দুপুর 2:35, আমরা প্রান্তিক রিট্রিট থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আন্দুল টোল প্লাজা ধুলাগড় ক্রস করলাম। ফুয়েল রিজার্ভে হয়ে গেছে, আবার তেল ভরতে হবে। এই ডান দিক দিয়ে এটা সোজা বর্ধমান চলে যাচ্ছে, আর এই বাঁ দিক দিয়ে ফ্লাইওভার ঘেঁষে আবার ডান দিকে টান নিলে সেটা দিল্লি রোডে আমরা ধরবো। আমি একবার গত বছর ফ্রিডম রাইডে রয়্যাল এনফিল্ডে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে গেছিলাম, তখন আমার রয়্যাল এনফিল্ডে বাইক ছিল, তখন আমি ভুল করে ওপর দিয়ে চলে গেছিলাম, সেই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে তারপরে চন্দ্রনগর দিকে আবার সিঙ্গুর হয়ে বাবা চন্দ্রনগর গেছিলাম। তাই জন্য এইবার এই জায়গাটা খুব ইয়ে করতে হয়। এই যে এবার ডান দিকে ফ্লাইওভারে এবার ডান দিকে টার্ন দিকে টার্ন নিয়ে এবার বাঁ দিক
এবার দিল্লি রোড হয়ে গেলাম।